हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে আই থিঙ্ক 8:30। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু আজকের ওয়েদারটা অদ্ভুত। মানে তোমার অদ্ভুত বলছি তার কারণ কাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। গরম তো বলছিলাম কমছে না, সে ঠিক আছে, আজকে সকাল থেকেও গরম রয়েছে, বাট হ্যাঁ ওয়েদারটা আজকে খুবই রোদ ঝলমলে একটা ওয়েদার আছে। কিন্তু কি বলবো, মানে ঠিক শরতের পুজোর আকাশটার মতন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যদি তোমরা দেখতে পাও ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন রোজকার ওয়েদার রিপোর্ট তোমাদেরকে দিচ্ছি, মানে কলকাতার ওয়েদার রিপোর্ট এক্স্যাক্ট কি সেটা তোমাদেরকে দিচ্ছি। তো দাঁড়াও আমি দেখছি যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারি তাহলে তোমাদের আজকের আকাশটা দেখাচ্ছি। এই হচ্ছে আকাশ, দেখো পুরো মনে হচ্ছে না শরৎকাল, পুজো এসে গেছে। পুজোর আকাশ দেখো, খালি পুরো নীল আকাশ, সাথে সাদা মেঘ ভাসছে পুরো এরকম, আর ঝলমলে রোদ, পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজো কামিং, আর একদম রোদ ঝলমলে শরতের আকাশ। এত সুন্দর লাগছে দেখতে, খালি দেখো। আই থিঙ্ক তোমরা ভালো করে ক্যামেরায় বুঝতে পারছো, এটা কিন্তু পুরো সাদা মেঘ। হ্যাঁ দেখো, মন দিয়ে দেখলেই বুঝতে পারবে, কোনো কালো মেঘের চিহ্ন মাত্র নেই, পুরো সাদা মেঘ আকাশে। এখান থেকে তো এইটুকুনি আকাশটা দেখা যায়, বাট এটা যদি ছাদে যেতে পারতাম তোমাদের দেখাতাম, খালি দেখতে হাঁ করে তাকিয়ে থাকার মতো। এরকম তো অনেক সময় হয় যেরকম হাঁ করে তাকিয়ে দেখে মেঘগুলো সরে যায় না, এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক, এটা দেখতে আমার খুব ভালো লাগে। এটা মনে হয় তোমাদেরকে রাতেও বলেছে, অনেক সময় মাঝে মাঝে এরকম যদি আকাশ থাকে অফিসের জানলা থেকেও দেখতে ভালো লাগে, যখন কাজে মন বসে না আর কি। ছোটবেলায় কোনো একটা গল্প পড়েছিলাম না, যেখানে স্কুলের জানলা থেকে বাইরে আকাশ দেখে, আমার থেকে মাঝে মাঝে এরকম মনে হয় যে অফিসের জানলা থেকে বাইরে যদি আকাশটা দেখা যায় তাহলে মনে হয় খুব ভালো লাগবে, মানে একঘেয়ে কাজ করতে করতে। এনিওয়েজ চলো, অনেকটা বকে ফেলেছি। আজকের ভিডিওটাও ব্যালকানি থেকেই করলাম, কারণ রোজ ঘর থেকে করি, তো তাই ভাবলাম না কদিন ব্যালকানি থেকেও করা যাক ভিডিওটা। তো যাই হোক, চলো যাই গিয়ে চাটা খাই। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, চারিধারে নানা গাছপালা দিয়ে আমি এদেরকে রোদে দিয়েছি। এদেরকে ভাবছি বাইরে বসাবো নাকি, বাট এরা তো এখানে ঠিকই আছে, বাট এদেরটা আমি বুঝতে পারছি না, দেখি কি করি। এই গাছটা দেখছো, এই গাছটা অনেক দিন ধরে আমার একটা পছন্দের গাছের মধ্যে ছিল, ভালো করে বুঝতে পারছো কিনা জানি না। এইবার দেখো, এটা না স্পাইডারেরই, মানে স্পাইডার যে প্ল্যান্টটা সেই প্ল্যান্টেরই এরকম একটা ভায়োলেট কালার, এক্স্যাক্ট আমি এটার নাম জানি না কি নাম, আমাকে একটুখানি গুগলে সার্চ করতে হবে, দেখতে হবে, আমি এখনও দেখার সময় পাইনি। তো যাই হোক, এই গাছটা অনেক দিন ধরে আমার একটা উইশ লিস্টে ছিল, কিনবো বা কিছু, অনেক দিন ধরে ঠিক আমি বলবো না, মানে হঠাৎ করে দেখা পছন্দ হওয়া একটা গাছ। মা সেদিনকে গেছিলো, তো গিয়ে আমাকে ছবি পাঠিয়েছিল আর আমার ভালো লেগেছিলো। তো যাই হোক, সেই যে তোমাদেরকে বলেছিলাম যে দাদা আমাকে রঙ্গন দিয়েছে, সেই আমাকে এনে, আবার এগুলো নাকি রাস্তাতেও হয়, তো যাই হোক সেই রাস্তা থেকে এনে আমাকে কোথা থেকে ছিঁড়ে দিয়েছে, দিয়ে আমাকে এরকম একটা টবে, এটাকে টব বলছে, একটা জলের বোতলে এমনি করে দিয়েছে, বলেছে এখান থেকেই নাকি শিকড় বেরোবে, আর শিকড় বেরোলে তারপরে নাকি এটাকে মাটিতে পুঁততে। তো আমি কোনোদিন এরকমভাবে করে দেখিনি, বাট এটা ফার্স্ট টাইম আমি বরাবরই গাছ কিনে টবে এমনি করে বসিয়ে রেখেছি, কোনোদিন এমনি করে আমি করিনি। তো এটা হ্যাঁ ফার্স্ট টাইম, তো সবেরই এক্সপিরিয়েন্স থাকা ভালো লাইফে, তো ওই কারণে একে এখানে রেখেছি। দেখা যাক কি হয়, যদি শিকড় হয়ে গাছ হয় তো খুব ভালো, যদি না হয় তাহলে দেখা যাবে পরে কখনো নার্সারি থেকে কিনে আনবো। বাট হ্যাঁ, আমার ঠিক এই কালারটার জন্য গাছটাকে ভালো লেগেছিলো, যদি না হয় পরে কখনো নার্সারি থেকে কিনে আনবো, বাস আর কি করা যাবে, দেখা যাক। বাট হ্যাঁ, এটা একটা নিউ এক্সপিরিয়েন্স। পুরো গাড়ি এখনও ঠিক হয়নি অ্যাজ ইউজুয়াল, তো বেশ কিছুদিন সময় লাগবে, কবে এক্স্যাক্ট হবে বলতে পারছি না। আমার মতন প্রচুর ভাড়াই আছে, তো সে আর কি হচ্ছে না, তাদেরও ইয়ে হচ্ছে না। তো দেখি বেরোই, কি পাই, রিক্সা পাই কি হেঁটে যাই, যেটাই করবো দেখতেই পাবে। যদি যাই না, টাইম আছে হয়তো হেঁটেও যেতে পারি, কারণ আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি রাস্তাঘাট ঠিকঠাকই আছে, তো সেই কারণে চলেই যেতে পারি, মানে হেঁটেই যেতে পারি। দেখি আজকে আর বেকার রিক্স নেবো না, রিক্সাও ধরবো না, টুকটুক করে হাঁটতে ঠিক পৌঁছে যাবো। অন টাইম আছে, কোন টাইমে পৌঁছে যাবো, তাই আমার মনে হয় এটাই ভালো হবে। যতদিন না কাকু রিক্সা ঠিক হচ্ছে ততদিন বরঞ্চ আমি হেঁটেই যাই। ফেরার পথে মা যদি ফুল কিনতে যায় তাহলে মায়ের সঙ্গে আসবো, আর যদি না হয় তাহলে নিজেই হাঁটতে চলে আসবো। আর হেডফোন থাকলে খুব ইজিলি যেতে পারি, কিন্তু এখন এই রোদ তো, এই রাস্তা ক্রস করতে গাড়ি এখন আর হেডফোন দিয়ে ভালো লাগে না, এখন এমনিই যাবো,
সন্ধ্যেবেলা ফেরার পথে হেডফোন ইউজ করে তারপর ফিরবো। না মা চলো যাই, হেঁটেই যাবো তো আজকে, রিক্সা ধরছি না। তোমার ব্যাপার তো, যাও হেঁটে যেতে পারো তুমি, তুমি বাঁচাবে টাকা। 50 তো বাঁচে। হ্যাঁ এইটুকু। অফিস থেকে বাড়ি চলে এসেছি আজকে অনেক আগে। এতক্ষণ মানে আমি শুয়েছিলাম, একটু মানে এনার্জিটা একটু ডাউন ছিল, এনার্জিটা ঠিকঠাক পাচ্ছিলাম না, ইচ্ছেও করছিল না যে একটু ক্যামেরা অন করি বা ভিডিও করতে, মুডটাই হচ্ছিল না। তো ওই কারণে অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি শুয়েছিলাম, শুয়ে একটু টিভি দেখছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। তো এখন হয়েছে ডিনার টাইম, তো এখন উঠলাম। আমি ভাবলাম যে না, অনেকক্ষণ হয়েছে শুয়েই রয়েছি, শুয়ে টিভি দেখলাম, সময় কাটালাম। ঘড়িতে এখন বাজে 9:30 থেকে 9:45 বাজতে যায়। হ্যাঁ, তো ভাবলাম যে অনেকক্ষণ তো শুয়ে বসে রয়েছি, এবার তোমাকে ভিডিওটা করতেই হবে, কারণ সকাল থেকে কয়টুকুনি ভিডিও করেছি আমার এক্স্যাক্ট খেয়ালও নেই। সমস্ত ফুটেজ চেক করতে হবে, কত মিনিটের হয়েছে সেটা দেখতে হবে। লাস্ট কয়েকদিন আমার ভিডিওর পরিমাণটাও ছোটো হয়ে যাচ্ছে, কেন কি বলতো, ঠিক সেই মতন করে এন্টুটা পাচ্ছি না, টাইম অ্যাডজাস্ট করতে পারছি না, নানা রকমের প্রবলেম হচ্ছে, যে কারণে করে উঠতে পারছি না। তো যাই হোক, আজকেও বাইরে কিন্তু ভালোই গরম রয়েছে, তো এসে ওই জন্য পুরো ধরাশায়ী হয়ে গেছিলাম। তো এখন উঠলাম, মা ওদিকে গেছে রুটি করতে, আর আমি সেই ফাঁকে চটাপট বিছানাটাকে ঝেড়ে, দেখো বিছানাটাকে ঝেড়ে ক্লিন করে নিই। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে, ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে বিছানাটার অবস্থা দেখাচ্ছি, এটা আমি এখন ক্লিন করবো। এই হয়েছে গোটা বিছানাটার অবস্থা, লঙ্গরখানা টাইপের হয়ে রয়েছে। আর এদিকে আমি টিভিতে জ্বালিয়ে নিয়েছি, গান শুনবো আর তার সঙ্গে খাবো বসে। তার আগে মা যতক্ষণ না আসছে আমি চটাপট বিছানাটা ক্লিন করে নিই। বেড ফুল ক্লিন, ঝেড়ে ঝুড়ে বিছানা একদম টান টান করে ফেলেছি। আর ওই দুটো চাদর দেখছো, বালিশ দেখছো, ওটাকেও বাবার ঘরে ট্রান্সফার করে দেবো, ব্যাস দিয়ে নিশ্চিন্তে ঘুমার। এই ঝেঁটাটাকে সরিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে, অল সেট। এবার চলো এখানে দেখি কি গান চালানো যায়, সেটা চালিয়ে খেতে খেতে বা কোনো ভিডিও দেখি, খেতে খেতে ভিডিও দেখবো আর খাবো। তো সব যখন হলো, তো এবার তোমাদেরকে আজকের ডিনারটাও দেখিয়ে দিয়েছি, যে আজকের ডিনারে ঠিক কী কী খাচ্ছি। কী বলা ভুল, মানে কি খাচ্ছি, চল দেখাই। এই হচ্ছে আজকের ডিনার, যেটা হচ্ছে, এটা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো না, আলো হয়তো পড়ছে না ঠিক, তো যাই হোক, এটা হচ্ছে ঘুগনি। তার মধ্যে একটু চাট মশলা, পেঁয়াজ, সমস্ত কিছু সরিয়ে দিয়েছে, লেবুর রসও দিয়ে দিয়েছে, লঙ্কা আলাদা করে আর নিয়ে আমি কুচি করে, বাস। আর যেহেতু রুটি দিয়ে খাবো, ওই জন্য ঝুড়ি ভাজাটা অ্যাড করিনি। আর বাকি পুরো দোকানের মতন করে ঘুগনি আর রুটি। ডিনার কমপ্লিট, আমিও জোয়ান হাতে নিয়ে ঘরে চলে এসেছি। জোয়ানটা খাবো, খেয়ে দিয়ে হচ্ছে ব্যাস বিছানায় আর কি বডিটা ফেলে দেবো। আর পাচ্ছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, বললামই যে এসে দেখো, ওই কারণে ভিডিও করতে পারিনি, কারণ একটুখানি আজকে একটু ডাউন ফিল করছি। হয় না, এক দিনকে রোজ দিন সেই ফুল অফ এনার্জিটা পাওয়া যায় না, ঠিক সেমনি হচ্ছে আজকে একটা দিন, যেদিন আমি একটুখানি আর কি ডাউন ফিল করছি। তো ওই জন্য আর কি তোমার এসে মানে অফিস থেকে ঘরে ঢোকার পর থেকে ভিডিওটা করিনি আর কি। এই এখন খেতে বসার আগে শুরু করলাম, সেটাও তো তোমাদেরকে বললামই। কথাবার্তা আটকিয়ে যাচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না, ওই থেকে হয় ডাউন ফিল করলে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, আই থিঙ্ক ভিডিওটা ছোটোই হয়েছে। তো আমি সেটাও এক্স্যাক্ট জানি না। আজকে দেখো সব করতে 10:30 বেজেও গেল। অন্যদিন এতক্ষণ আমি বিছানায় উঠে ভিডিও এডিট করা শুরু করে দিই, কিন্তু আজকে ঘড়িতে 10:35 বাজে, আমি এখনও বিছানায় উঠিনি। ভিডিও তো দূর কি বাদ, এখনও ফাইল ট্রান্সফার করিনি, এডিট করা তখন বহু দূরের গল্প আছে। তো সেই সমস্ত করবো রাতে শুতে এই জন্য একটু লেট তো হয়, ঠিক আছে, বাট সেটা কোনো এফেক্ট করে না। এটা করতে আমি ভালোবাসি, আমার ভালো লাগে, তাই আমি ডেফিনেটলি করি আর করতেও চাই। তো যাই হোক, চলো হ্যাঁ আর বড় করছিলাম। 11:30 মানে 10:30 বেজে 11:15 দিকে ঘুরিয়ে কাঁটা। তো মোটামুটি এবার তাদের মধ্যে ভিডিওটা এন্ড করে এডিট করতে বসতে হবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকু নিয়ে রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।
দেখছো তো বারবার এদিক ওদিক করছি কেন? তার কারণ তোমার হচ্ছে অনেক সময় মানে আমার মধ্যে এরকম একটা ব্যাপার আছে, আমি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কন্টিনিউ মরেছে, তো সেটাই হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ চলো রাখছি, টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল। বাই বাই।